মেসি কানু ও কানু মেসি সর্বনাশ হয়ে গেছে। শিগগির নিচে নেমে এসো, শিগগির নিচে নেমে এসো। দেখো দেখো মেজদি কি হয়েছে। মেজদি বুঝি আর বেঁচে নেই। মা 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 শিগগির নিচে নেমে এসো। মা মা নিচে নেমে আসুন। তোমরা সবাই নিচে নেমে এসো। মা ওমা মা ওমা ওমা মা মা ওঠো না। মা চোখ খোলো। ওমা চোখ খোলো না। মা তাকাও না। ওমা ওমা মা দেখবে না। মা ছোট বুড়ি মা সারা দিচ্ছে না কেন। মা ও মা কি কি হয়েছে কি? শিগগিরি নিচে আসুন, নিচে আসুন। মেজদি চোখ খোলো না। কি হয়েছে মেজদি? শ্বাস করছে, দেখো দেখো শ্বাস করছে কি। কি হয়েছে? আরে কি হয়েছে বল। কি আবার হবে? দেখো তোমার গুণধনী মেজবু আবার কি কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ মা সাবধানে। আমার তো মনে হচ্ছে মুচ্ছ গেছে, যাবে না যা গেল সারা রাত। ছোট বউ কি স্বেচ্ছায় দরজাখানা খুলে দিয়ে? আমি কি করে জানবো? তোমাদের পরিবার কখন কি করছে তা তোমরা কিছুই জানো না। না আস্তে সাবধান। মেজবু মেজবু হ্যাঁ মেজবু 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 ও মেজবু বেবো ও বেবো 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 বেঁচে আছে তো? ও মা নিঃশ্বাস পড়ছে কিনা বুঝতে পারছি না তো। আমি জানি ওই বউই আমাকে খাবে, আমি জানি।
বাড়িতে তুলে নিয়ে যান না, বাড়িতে তুলে নিয়ে যান, আর তামাশা বাড়াবেন না। এরপর তো লোক চলাচল শুরু হয়ে যাবে। মরে গেল নাকি? থামো দেখি। আরে ও মশাই, বসে বসে ভাবছেনটা কি? ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিন। তেল দেখালেন মশাই। সাবধানে। শোন, দৃশ্য দেখ। এই তোরা ভিতরে আয়। মায়ের কিচ্ছু হবে না, চল ওপরে চল। চিন্তা করি না, সব ঠিক হয়ে যাবে। বাবা মুক্ত দিদি, ধন্যি রাগ বাবু তোমাদের। ঘরের বউটাকে বাচ্চাগুলোকে সারা রাত্রির বাড়ির বাইরে রেখে দিলে, এ কিছু অন্ডাল রাখবো। আর একখানা বউ বাবু তোমাদের, কারো কথা শোনার বালাই নেই নাকি? কেমন শাসনে রেখেছো গো বউকে? হ্যাঁ তুমি থামো দেখিনি। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এলেন টিপ্পনি কাটতে। আমার ঘরের বউ কি করছে সে আমি বুঝবো। সকাল সকাল কি তোমাদের কোনো কাজ নেই নাকি? কে যাবো? দরজাখানা দিয়ে দাও। এ বাড়িতে বিনে পয়সা থিয়েটার হচ্ছে না। তোরের ভেতরের কেলেঙ্কারিগুলো ভেতরে রাখলেই তো হয়, ওতে এসে পড়লে বাবু কথা তো হবেই। মা, শিগগিরই এসো, মেজো ভাইয়ের জ্ঞান ফিরেছে। কি সর্বনেশে মেয়ে মানুষ, হ্যাঁ কি সর্বনেশে মেয়ে মানুষ। সারাটা রাত বাড়ির বাইরে অমনি ঠায় বসে রইলে। তা কি করবে সে? এবার কেউ গেছিল তাকে দোর খুলে দিতে? কি করে ভেতরে আসবে সারা রাত দুখানা বাচ্চা নিয়ে? তা হ্যাঁ রে, বাড়ির বাইরে পা দেওয়ার বেলায় সে কথা বুঝি মনে ছিল না তার? মায়ের কথা আমানি করার বেলায় তার মনে ছিল না? সে মানুষটা তো আর জানতো না যে কোনো বাড়িতে এমন কাণ্ড ঘটে। আমি তো ভাবছিলাম সকালে উঠে বুঝি মেজদিকে আর দেখতেই পাবো না। আর সেই জন্যই বুঝি ভোরের আলো ফুটতে না ফুটতেই ছুটেছিলি দৌড় খুলতে। না গেলে যে কি সর্বনাশ হতো কে জানে। তিনি বেঁচে সর্বনাশ ডেকে আনবেন, আর তাই আবার তাহলে তো হয়েই গেল, যা হয়েছে ভালোই হয়েছে। আরো খানিক বেশি হলে বুঝি আরো ভালো হতো, শাস্তিটা সবার মনের মতো হতো, তাই না? বাহ 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 বাহ, সবার বুঝি ওনাকে শাস্তি দিতে পারলে ভারী আহ্লাদ হয় নাকি রে? কারুর তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আচ্ছা, উনি যে কাণ্ডখানা বাঁধালেন আর ওনার জন্য যে এত বড় অশান্তিখানা হলো, পাড়ার লোক তো সবাই হাসাহাসি করছে, সে বুঝি তোর চোখে পড়ে না নাকি রে? সত্যি তোর আর মেজদি ভক্তি গেল।
ধন্যবাদ। ভক্তি টক্তি আবার কি? একটা মানুষকে সারা রাত্রি দোরের বাইরে বসিয়ে রেখে তাকে শাস্তি দেওয়া, তার মানুষটা মূর্ছ গেল, তোমাদের তাতেও শান্তি হলো না? না মূর্ছ না আরো কিছু, তো শেষ ঠাকুর তো বলছিল মূর্ছ পুচ্ছ সব ঢং, আদিক্ষেতা করে উনি চোখ উল্টে শুয়েছেন। আস্তে আস্তে নে, এবার এটুকু খেয়ে নে দেখি, সারাটা রাত্রির অভাবে। বলছি তো নিয়ে যাও। ওরে, এই সময় সারাটা রাত্রির অমন ভাবে খোলা আকাশের নিচে, তুই জানিস কতক্ষণ তুই অজ্ঞান হয়েছিলি? অজ্ঞানী তো হয়েছে, মরে তো যায়নি। অবশ্য যে সৌভাগ্য করে সংসারে আসিও নি। আচ্ছা হয়েছে, একটু অন্তত খা, এমন দুর্বল শরীরে। মরবো না দিদি, বলছি তো মরবো না। মরবার হলে কতবার চেয়েছি মা গঙ্গায় তলিয়ে যেতে, যেতুম না? উমা, এ কেমন কথা? জানো না, চেয়েছি, অনেকবার চেয়েছি একেবারে মা গঙ্গার বুকে চলে যেতে। কপাল, সেখানেও ঠাঁই হয়। হবে কি করে? তো সহজে মেজে বই কিছু হলে অনেকের যে মন ভরতো না, অনেকের যে অনেক শিক্ষা দেওয়া বাকি থেকে যেত তাকে। ওরে, এ কি মেজে বউ, তুমি উঠে পড়েছো কেন? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কেন? তোমার শরীর দুর্বল, শুয়ে পড়ো। চিন্তা হচ্ছে, ভারী চিন্তা হচ্ছে। চিন্তায় সারা রাত ঘুম হয়নি, তাই না? আর তুমি যা করেছো তা ঠিক করেছো, যে গলা তুলে কথা বলছো এত? এই কোমর চাটু যে না থাকলে তো বাইরে পড়ে থাকতে হতো। বেঁচে যেত, কে বলেছিল তুলে আনতে? থাকতো পরে দৌড়ের মরা দৌড়ে। এই বলে চোরের মায়ের বড় গলা। মাকে তত বড় করে বলেছি দৌড় না খুললে গাছতলা আছে, তা গাছতলাতেই তো পড়ে থাকতে পারতে, দৌড় গোড়ায় পড়েছিলে কেন? তুমি যে উদ্ধারটা করো না, ছেলে দুটোকে অন্তত যদি বাড়িতে ঢুকিয়ে নিতে, এটুকু যদি করতে, তবে মেজো বউয়ের মুক্তি হতো কাল। যে তুমি চলে যেদিকে দু চোখ যায়। আবার শুরু হয়ে গেল, চোখ মেলতে না মেলতে আবার শুরু হয়ে গেল। লাই দিয়ে দিয়ে তো বউকে মাথায় তুলেছিস, এবার কাণ্ডখানা দেখ। লজ্জা শরমের মাথাকে বউকে কোলে নিয়ে তো ঘরে তুললি, এখন কি কাণ্ডটা করছে দেখ। কে মাথা দেবে দিয়েছিল তুলে আনতে? লোকলজ্জা? সেই লোকলজ্জা তো ঘুচেই গেছিল। পাড়া শুদ্ধ সকালে তো জেনেই গেছিল যে এ বাড়ির বউ ফুলের পার হয়ে গেছে। ঘাট হয়েছে, ঘাট হয়েছে আমার। ওই তোর চিরকালের মতো বন্ধ করে রাখা উচিত ছিল। এখন এসব কথা বলে কি হবে? এত কেলেঙ্কারির পর আবার কথা কইছো? অন্য কেউ হলে তো মাটিতে মিশে যেত। তোমার তো রক্তে দোষ। তাকিয়ে আছো কেন? কিছু ভুল বলেছি? বেবোটাকে রাগিয়ে দিই, তাই তো তোমার রাত্রিরে বাইরে থাকতে হলো। ওয়াতি মানুষ কখনো রাত্রিরে বাড়ির বাইরে থাকে?
যদি তোমার পেটের বাচ্চাটার কোনো বিপদ হয় তখন? ঘটে তো বুঝবো আমার পুণ্যফল। পুণ্যফল? বিপদ ঘটবে তোমার পুণ্যফল? হ্যাঁ, মেজো বৌমা, তুমি না মা? মা বলেই কইছি, তবু তো পৃথিবীতে একটা না হতভাগাও কম হবে। হতভাগা? হ্যাঁ, সে হতভাগাই বটে। তোমার মতো মায়ের গর্ভে যে সন্তান আসছে সে হতভাগাই হবে। আমিও তো সেই কথাই কইছি মা, কেনা বাঁধির পেটের সন্তান, হতভাগা ছাড়া আর কি। শোনো শোনো, তোমরা সবাই শোনো, আমার লেখাপড়া জানা বউয়ের কথা শুনে জন্ম সার্থক করো। নিজের সন্তানের মরণ কামনা করে। সে কি মা না ডাইনি? টেলিগ্রাম আছে, টেলিগ্রাম আছে। হিরে, কিসের তার? কে পাঠালো? মল্লিকা।